সবসময় দোকান থেকে অনেক দাম দিয়ে মিষ্টি কিনে খাই। আজকে খুব সহজে অল্প উপকরণে নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি করে দেখাবো, যেটা মুখে দেওয়ার সাথে সাথে বেনিশ হয়ে যাবে। মিষ্টি বানানোর জন্য একটি ডিম ছোট একটি চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিব। এখন আরেকটি বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 4 চামচে হাফ চামচ বেকিং পাউডার 1 চামচ ঘি দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে গুঁড়ো দুধটা চাকা চাকা হয়ে গেছে। এবার ফাটিয়ে রাখা ডিমের মিশ্রণটা গুঁড়ো দুধের সাথে একটু একটু দিয়ে মিশিয়ে নিব। একবারে পুরো ডিম দিব না, এতে মিষ্টির ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আর ডোটা কিন্তু একটু নরম হবে, এতে মিষ্টিটা বেশি সফট হবে। এখন ডোটা ডেকে চলে যাব মিষ্টির জন্য চিনির সিরকা করতে। চিনির সিরকার জন্য চুলায় একটি পাত্রে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে যতগুলো মিষ্টি হবে তার জন্য 1 কাপ চিনির সিরকাই পারফেক্ট। চিনির সিরকার কালারটা সুন্দরের জন্য আমি এখানে সামান্য জর্দার রং দিয়ে চুলাটা অন করে দিলাম। এবার সিরকাটা নেড়ে নেড়ে জাল দিব। বলক আসলে 2টি এলাচ দিয়ে দিব। এখন সিরকাটা ঘন হওয়া পর্যন্ত নেড়ে নেড়ে জাল করে নিব। যখন সিরকাটা 1 আঙ্গুলে নিয়ে আরেক আঙ্গুলে টান দিলে একটা তারের মতন হয়, তখন চুলা অফ করে দিব। এবার মিষ্টি ডোটা হাতে একটু রান্নার তেল মেখে গোল করে শেপ দিয়ে দিব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। ছোট ছোট গোল গোল করে সবগুলো বানিয়ে নিলাম। এবার মিষ্টিগুলো তেলে ভাজবো। এজন্য একটি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে এবার মিষ্টির বলগুলো দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। মিষ্টিগুলো কিন্তু নাড়ানোতে থাকতে হবে, না হলে একদিকে লাল হবে আরেক দিকে সাদা থাকে। আর মিষ্টিগুলো কিন্তু ভাজার পর কত সুন্দর ফুলে গেছে। এবার তেল থেকে একটি ছাঁকনি দিয়ে তুলে সাথে সাথে চিনির সিরকা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর মিষ্টিগুলো তুলে পরিবেশন করার পালা। মিষ্টিগুলো খুবই নরম হয়েছে, একটা কেটে দেখাই। এখন আমার বুড়ি মা খেয়ে বলবে কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়েটাতে খুবই পছন্দ করেছে। আপনারাও বানিয়ে দেখেন আর দোকান থেকে কখনো কিনে খাবেন না।